বন্ধুরা, পিঙ্কি মজুমদার ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো এবং সুস্থ আছি। আজকে তৈরি করব একদম ঘরোয়া উপকরণ দিয়ে লেবু পুদিনার শরবত। ঘরে যা সমস্ত জিনিসপত্র থাকে সেই দিয়ে এই শরবত তৈরি করা যাবে। তো চলুন এই শরবতটা তৈরি করতে কি কি লাগছে এবং কীভাবে তৈরি করছি দেখে। পুদিনা শরবত করতে যা যা লাগবে: পুদিনা পাতা, এখানে লেবু আগে থেকে কেটে জলে ভিজিয়ে নিয়েছি, আদা এক টুকরো কেটে নিয়েছি, আর এই পুদিনা পাতাগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে এর মধ্যে রেখে দিয়েছি। আর দিয়ে লাগবে সামান্য একটু সাদা লবণ, একটু বিট লবণ, আর লাগবে একটু চাট মশলা। এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি এই পাতাগুলোকে সব দিয়ে দেবো, পুদিনা পাতাগুলো দিয়ে দেবো, সামান্য লবণ, আর দেব বিট লবণ, দিয়ে দেবো চাট মশলা, আর এইখানে যে স্লাইস করে পাতিলেবুগুলো জলে ভিজিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো এগুলো। আর দেব সামান্য আদা কুচি। আর দিয়ে দেবো ফ্রিজের একদম চিল্ড করা ঠান্ডা জল। এরপরে আমি ঠান্ডা জলটা দিয়ে দেবো এর মধ্যে। এরপরে এটাকে মিক্সার আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ভালো করে ছেঁকে নিই। ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি এটা গ্লাসে সার্ভ করে নিয়েছি। এবার সবার শেষে এইখানে স্লাইস করে রাখা যে লেবুগুলো আছে আমি এর মধ্যে দিয়ে দেবো, তাহলে লেবুর ফ্লেভারটা আরও ভালো আসবে। তৈরি হয়ে গেছে আমার লেবু পুদিনার শরবত। এই গরমে খুবই পুষ্টিকর এটা। যারা খুব রাস্তায় বাইরে বেরোচ্ছেন তাদের জন্য এবং যারা বাড়িতেও আছেন এবং এই গরমের জন্য খুবই উপকারী। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। এই গরমে প্রচুর জল খাবেন। শশা, ফল, তরমুজ, জল জাতীয় যে ফলগুলো আছে সেগুলো খাবেন, আর এরকম শরবত বানিয়ে বাড়িতে খাবেন। তো আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।